আরে মা বাপের খেদমত করছে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জান্নাতের খানা খাওয়াইছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মার খেদমত করছে তো মায় দোয়া করছে, মায় জান্নাতের খানা খাইতে পারে নাই, কিন্তু সন্তানকে আল্লাহ জান্নাতের খানা খাওয়াইছেন। মারে এত ভালোবাসে যে মা বৃদ্ধা হয়ে গেছে, হাঁটতে পারে না, সন্তান সবসময় কোলে করে নিয়ে ঘুরে বেড়ায়। এদিকে মনটা কাঁদতেছে, মায় বলতেছে সন্তান আমি হাঁটতে পারি না, কিন্তু আমার মনে চাই আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করব। কিভাবে করব আমি জানি না, সন্তান তুই আমারে আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করে নিয়ে আয়। তো সন্তান একটা ঝুড়ি বানাইছে, পিছনে ঝুড়ি বানায় সন্তান মারে মাথার উপরে লইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করতেছে। মায়ে লাব্বাইক লাব্বাইক না বইলা মায়ের ঝুলির উপর থেকে আসমানের দিকে তাকায়, মালিক আমার যে সন্তান আমারে মাথায় করে নিয়ে তোমার ঘর তওয়াফ করাইতেছে, আল্লাহ আমি যেদিন মারা যাব ওই দিন তেলিয়া ওরে আর তুমি দুনিয়ার খানা খাওয়াইবা না, ওরে তুমি ওই দিন তেলিয়া জান্নাতের খানা খাওয়াইবা। মার দোয়া কবুল হয়ে গেছে। মার দোয়ার বদৌলতে আল্লাহ পাক ওই সন্তানকে জান্নাতের খানা খাওয়াইছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মায়ের জান্নাতের খানা খায় নাই, কিন্তু সন্তান আল্লাহ জান্নাতের খানা খাওয়াইছেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله به طريقا إلى الجنة. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. جزا الله عنا محمدا ما هو أهله. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকে ঘর মসজিদের মধ্যে আল্লাহ পাক আসবার বসবার তৌফিক দান করছেন। মহতি মোবারক মজলিস, দ্বীনি মজলিস, কোরআন হাদিসের মজলিস, রসুলের ভাষায় জান্নাতি বাগানের মধ্যে আল্লাহ পাক আসবার বসবার তৌফিক দান করছেন। শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে দুইটা জীবন দিয়েছেন, দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন। দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনের ভিতরে কোন
কোনটা বেশি উত্তম এটা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পরকালের জীবন দুনিয়ার জীবনের থেকে উত্তম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার কথা, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করছেন, আসমান জমিন তামাম কায়নাত সৃষ্টি করছেন, যিনি সব জানেন, যার জ্ঞানের বাহিরে কোনো কিছু নেই, তিনি সার্টিফিকেট দিতেছেন দুনিয়া এবং আখিরাতের জীবনের ভিতরে আখিরাতের জীবনকে উত্তম বলতেছেন, মানে উত্তম বানাইছেন। দুনিয়ার জীবনের ব্যাপারে কি বলেন? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়া তো সামান্য সময়ের জন্য, অল্প কিছু সময়ের জন্য আল্লাহ পাক পাঠাইছেন। আল্লাহ এই অল্প সময়ের দুনিয়ার জীবনকে যদি কেউ সুন্দরভাবে পার করতে পারে, সুন্দরভাবে বলতে আল্লাহ তাআলার হুকুম মতো নবীর তরিকা মতো যদি চলতে পারে, তাহলে তার পরকালের অনন্তকালের জিন্দেগিটাকে আল্লাহ পাক সুন্দর করে দিবেন। দুনিয়ায় মানুষ আমাদের চোখের সামনে দিয়ে চলে যাইতেছে, চলে যাচ্ছে, বহু দুর্ঘটনা, ঘটনা, অঘটন সব আমাদের চোখের সামনে ঘটতেছে, কিন্তু এরপরেও মানুষের হুঁশ নেই। আসলে হুঁশ থাকলে তো মানুষ ভালো হয়ে যেত। ভূমিকম্প, ভূমিধস, অগ্নিগিরি, যেগুলো মানুষ কল্পনা করে নাই, এরকম গজব আল্লাহ তাআলা জমিনের ভিতরে এখন ঘটাইতেছেন। আজকে ভূমিকম্প হয়েছে তা জানেন আপনারা? আল্লাহ পাক কেউ ঘর বানায়, ঘর কি ভেঙে দেওয়ার জন্য বানায়? যে কুড়ে ঘর বানায়, বিল্ডিং এর ঘর না হোক, কুড়ে ঘর বানাইছে, সে তো কষ্ট করে বানাইছে। সে কি চায় যে আমার কুড়ে ঘরটা ভেঙে যাক? চায় না। আল্লাহ তাআলা এত বড় কায়নাত বানাইছেন, আল্লাহ পাক চান না এটা ভেঙে যাক। কিন্তু বসবাসকারী যারা, বসবাসকারীদের আমলের কারণে দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। কথাটা ঠিক? আমাদের কর্মের ফলে আমাদের উপরে গজব। খুব সাবধান। তো যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা পরকালকে উত্তম করছেন, পরকালকে আল্লাহ তাআলা দামি করছেন। দুনিয়ার জীবনকে সামান্য সময় দিয়ে দুনিয়ার ভিতরে আল্লাহ পাক পাঠাইছেন। এই সামান্য সময়ের ভিতরে বহু দুর্ঘটনা, ঘটনা আমাদের সামনে ঘটে যায়, কিন্তু আমরা হুঁশ ফিরতেছে না। আমরা যারা সন্তান প্রাপ্ত হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দান করছেন। আমি গত জুমাও বলছিলাম, আল্লাহ তাআলা সন্তান সকলকে দেন নাই। আল্লাহ তাআলা সন্তান যাদেরকে পছন্দ করছেন তাদেরকে দিয়েছেন। বহু বড় বড় মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক সন্তান দেন নাই। মনের মধ্যে আফসোস, পেরেশানি, দুনিয়ার সবকিছু আছে তার, কিন্তু একটা সন্তান নাই। আবার অনেকজনের কিছু নেই, কিন্তু ছেলেবেলে এক দাদা দিয়ে দিচ্ছে আল্লাহ পাক। আছে না? চাই নাই, তাও হয়ে গেছে। এই সন্তানকে দুনিয়ার বুকে আমরা যে স্বপ্ন লালন পালন করি, সন্তানকে সামনে রেখে, একজন মানুষ সন্তান মানুষ করতে যায় তার জীবন শেষ করে ফেলে দেয়। একজন সন্তান যখন হয়, ওখান থেকে নিয়ে ওই সন্তানটাকে পর্যাপ্ত পরিমাণ যেখানে গেলে সে এস্টাবলিশড হতে পারে, ওই জায়গা পর্যন্ত নিতে যে একজন বাপের পুরো জীবন শেষ হয়ে যায়। কথা বলেন না কে? আপনারা বাপ, আপনারা জানেন না, শেষ হয়ে যায়। মানে সন্তান যখন পরিপূর্ণ একটা পর্যায়ে এসে দাঁড়ায়, তখন বাপের আর বয়স থাকে না, বাপ তখন বুড়ো হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকে আল্লাহ তাআলার পরে
যদি একজন সন্তানের উপরে কারোর হক থেকে থাকে তাহলে সেটা হলো মা বাবার। কার? রসুল নিজের কথাও বলেন নাই যে আল্লাহর পরে একজন সন্তানের জন্য রসুল তার পরে। রসুল বলেন একজন সন্তান হিসাবে তুমি আল্লাহ তাআলার পরে সর্বপ্রথম হক হলো তোমার মা বাবা। কেন? মা বাবার কদমের তলে আল্লাহ তাআলা সন্তানের জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল বলেন ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজা রাব্বি বিরিজাইল ওয়ালিদাইন। মাতা পিতার সন্তুষ্টি হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। এবার কোনো সন্তানের উপরে যদি মাতা পিতা সন্তুষ্ট থাকে তো আসমানের মালিক তার উপরে সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়। মাতা পিতা যদি অসন্তুষ্ট হয়ে যায় তো ওলির খাতা থেকে পর্যন্ত তার নাম কেটে যায়। আল্লাহর ওলির খাতায় তার নাম ছিল, মায়ে বদদুয়া করছে আর খাতার থেকে তার নাম কেটে গেছে। বাইজিদ বুস্তামির জামানার একজন মানুষ, হারুন নাম, হযরত হারুন রাহমাতুল্লাহি আলাইহি, মা বাবা বদদুয়া করছে তোর নাম কেটে গেছে। আবার মা বাপ দোয়া করছে তো বাইজিদকে আল্লাহ তাআলা ওলিদের শিরোমণি বানায়া দিয়েছেন। মা অসন্তুষ্ট তো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়া কালেমা বের হয় না। রাসূল ডাইকে এনে মাকে যখন হাজির করেছে, মা পাশে বসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। তো জবান দিয়া সাথে সাথে আল্লাহ তাআলা কালেমা বের করে দিছে। মা বাবা এমন এক নিয়ামত, মার দিকে যদি নেক নজরে কেউ তাকায় ফেলে, আল্লাহর হাবিব বলেন একটা কবুল হজের সব আল্লাহ পাক তোমার আমলনামার মধ্যে লিখে দিবে। রাসূলের একজন বিবি, মা তখনও মুসলমান হয় নাই, মা বাড়িতে আসছে মেয়েকে দেখার জন্য, রাসূলের ঘরে আসছে। মা যখন বসবে সন্তান তখন তোষকটা টাইনে তুলছে, খেতাটারে টাইনে ওর নিচে বসাইছে। কাঠের উপর তোষক থাকে না, তোষকটা টান দিয়া বলে এর উপরে বসবেন না, নিচে বসেন, ছুতো কাঠের উপর বসেন। রাসূল আয়েশা দেখে বিছানাটা টানা, কি ব্যাপার? তাহলে আমার মা আইছিল দেখা করতে, তো এরকম টাইনে নিছো কে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করে দেখলাম আপনি হলেন আল্লাহর হাবিব, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আপনি। আপনি যে বিছানার উপরে বসবেন ওই বিছানার উপরে আমার মাকে বসতে দিতে পারি না, কারণ সে তো বেঈমান কাফের। আল্লাহ নবী বলে কি করলা? যাও তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো, যাও তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো। আয়না এই বিছানার উপরে আরো ভালো বিছানা বিছাও, তার উপরে তোমার মাকে বসতে দাও, কারণ মা যদি কাফের হয় তবুও মার খেদমত করা তোমার জন্য ফরজ। মা কাফের হলে, গুনাহগার হলে আল্লাহর কাছে সে বিচার হবে তার, কিন্তু তুমি সন্তান, তোমার কাছে সে মা, এবং মার খেদমত করা তোমার জন্য ফরজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের বহু মা বাবা আছে, এই যে কথাগুলো এত সময় মা বাবার ব্যাপারে বললাম, এগুলো কি আমার বানানো কথা না রাসূলের কথা? জোরে কন, জোরে কন। রাসূলের কথা 100% সত্য কথা। কিন্তু মা বাপ হইয়া সন্তানের হক যখন আদায় করে না, সন্তান যখন মা বাবার হক আদায় করার সময় আসে, তখন মা বাপের হক ও সন্তান আদায় করে না। এটা তো সন্তানের শিক্ষা লাগবে। মা বাপের পায়ে তলে যে সন্তানের জান্নাত, এটা সন্তান জানে না। এ কারণে সন্তানকে নিয়ে সন্তান যা মা বাপের বৃদ্ধাশ্রমে রেখে আইছে। দুঃখের কথা, আমাদের দেশে পর্যন্ত বৃদ্ধাশ্রম চালু হয়েছে,
যা দেখেন একজন হাফেজ সাহেবের মা পাবেন না, একজন মাওলানার মা পাবেন না। ও জায়গায় যাদেরকে পাবেন সব দুনিয়ার লাইনে বড় বড় শিক্ষিত মানুষ। কথা কয় ঠিক না বেটি? 1.5 লাখ 2 লাখ টাকা বেতন পায়, 60 65 1 কোটি টাকা দিয়া ফ্ল্যাট কিনছে, নিজেরা আরাম করে থাকে, কিন্তু বৃদ্ধ মাটার জায়গা হয় না। যে মা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, শীতের রাত্র গরমের রাত্রে কষ্ট করে বুকে আগলায় রাইখা সন্তানটারে মানুষ করলো, ওই সন্তান যখন হাঁটতে পারতো না, বাবা তখন হাত ধরে ধরে হাঁটা শিখাইলো। কথা বলতে পারে না, তখন মা তারে কথা বলা শিখাইলো। আর যখন সন্তান মা বাপের মেহনতের উপরে বড় হয়ে গেল, এবার মা বাপের মূল্যহীন হয়ে গেছে, মা বাপের আর দাম নাই, বিয়ে করে নিয়ে আইছে কন্যাশ্রী। ওটা তো আগেই ওয়ার্নিং দিয়ে দিয়েছে, বুড়ো বুড়ি যদি এখানে থাকে তাহলে আমাদের রোমান্স হবে না, এগুলো বাদ দাও, রাখা যাবে না। বুড়া বুড়ির বৃদ্ধাশ্রমে দিয়ে দাও, কিছু টাকা পয়সা প্রত্যেক মাসে দিয়ে দিব। সন্তান জানে না যে তার জান্নাত তারে বৃদ্ধাশ্রমে ফেলায় দিয়ে আসতেছে। সন্তান যদি জানতো এটা আমার জান্নাত, বৃদ্ধাশ্রমে না, সন্তান তো তারে মাথায় করে নিয়ে ঘুরে বেড়াইতো। আরে মা বাপের খেদমত করছে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জান্নাতের খানা খাওয়াইছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মার খেদমত করছে তো মায়ের দোয়া করছে, মায়ের জান্নাতের খানা খাইতে পারে নাই, কিন্তু সন্তানকে আল্লাহ জান্নাতের খানা খাওয়াইছেন। মারে এত ভালোবাসে যে মা বৃদ্ধা হয়ে গেছে, হাঁটতে পারে না, সন্তান সবসময় কোলে করে নিয়ে ঘুরে বেড়ায়। এদিকে মনটা কাঁদতেছে, মায় বলতেছে, সন্তান আমি হাঁটতে পারি না, কিন্তু আমার মনে চাই আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করব। কিভাবে করব আমি জানি না, সন্তান তুই আমারে আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করে নিয়ে আয়। তো সন্তান একটা ঝুড়ি বানাইছে, পিছনে ঝুড়ি বানায় সন্তান মারে মাথার উপরে লইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করতেছে। মায়ে লাব্বাইক লাব্বাইক না বইলা মায়ের ঝুলির উপর থেকে আসমানের দিকে তাকা খাও, মালিক আমার যে সন্তান আমারে মাথায় করে নিয়ে তোমার ঘর তওয়াফ করাইতেছে, আল্লাহ আমি যেদিন মারা যাব ওই দিন তেলিয়া ওরে আর তুমি দুনিয়ার খানা খাওয়াইবা না, ওরে তুমি ওই দিন তেলিয়া জান্নাতের খানা খাওয়াইবা। মার দোয়া কবুল হয়ে গেছে। মার দোয়ার বদৌলতে আল্লাহ পাক ওই সন্তানকে জান্নাতের খানা খাওয়াইছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মায়ের জান্নাতের খানা খায় নাই, কিন্তু সন্তান আল্লাহ জান্নাতের খানা খাওয়াইছেন। ওই মারে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে, মার সাথে উঁচু আওয়াজে কথা বলতেছে, মার সাথে দুর্ব্যবহার করতেছে, মার গায়ে প্রহার করতেছে, বাবার গায়ে হাত তুলতেছে। কত বড় আহাম্মক, কত বড় নাদান, যার ব্যাপারে আল্লাহ নবী বলতেছে মা বাপ যদি অসন্তুষ্ট হয়ে যায় তোর উপরে জান্নাত হারাম হয়ে যাবে। সন্তান জমি জমার জন্য বাপকে পিটাইতেছে, সন্তান সামান্য থেকে সামান্য কথার কারণে মা বাপের সাথে খারাপ ব্যবহার করতেছে। কথা করে জোরে বলেন, করে কেন করে? কারণ ওই জানে না রেজার রব্বি বিরিজাইল ওয়ালিদাইন, মাতা পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, এটা সে পড়ে নাই, জানে না। এর পিছনে মা বাপেরও দোষ আছে, কথা না ঠিক? মা বাপেরও দোষ আছে। মা বাবা যদি ওরা শিখাইতো, এলেম শিখাইতো, তো সন্তান তো জানতো
মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আরে যাদেরকে আল্লাহ পাক সন্তান দান করছে এখনো সময় আছে, চিন্তা ভাবনা করে সামনের দিকে আগায়েন। দুনিয়ার জীবনে যদি কিছু হইতেও পারে, সবাইটা তো হইতে পারে না। পড়ালেখা করে কয়জনের সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হয়, কয়জনের সরকারি চাকরি পায়, কয়জনের ব্যবসা বাণিজ্য করে। ঢাকায় যান দেখেন মাস্টার পাস, বহুত ছেলেবেলে মাস্টার্স পাস, রিক্সা চালাইতেছে। আমি নিজে উঠছি, মাস্টার্স পাস ছেলে রিক্সা চালায়, আমি তার রিক্সায় উঠছি। কিন্তু আপনি একজন দেখান দিয়ে একজন মাওলানা সাহেব মাওলানা পাস করে রিক্সা চালাইতেছে, ভাইবেন না খুঁজে। যদি পানও দেখবেন ওর আমল নাই, এলেম নাই। আমল না থাকার কারণে এলেম হাওয়া হয়ে গেছে, আমি দাড়ি চাইছে বেড়াইছে, বিড়ি খাইতেছে, মদ খাইতেছে, যার কারণে আল্লাহ তাআলার কোরআনের বেইজ্জতি করার কারণে আল্লাহ তাআলা ওরে বেইজ্জতির জীবন দিছে। স্বাভাবিকভাবে এই যে যারা হুজুর যারা সন্তানদেরকে আলেম বানাইছে, তো সামান্য বেতনের চাকরি, মসজিদ মাদ্রাসা মিলে কেউ 10,000 কেউ 12,000, মসজিদ মাদ্রাসা মিলে। আর যারা একটু শহরে ওদের 15,000, 16,000, 17,000, 18,000, বেশি তো বেশি 20,000। তারপরেও কত সুন্দর জীবন, না পড়ার কষ্ট, না খাওয়ার কষ্ট, না ইজ্জতের সমস্যা, না মা বাপ নিয়ে খাইতেছে, তারপরেও কোনো সমস্যা নাই। বাপ করে দেয় না, এক সপ্তাহ আমার বাড়িতে বাপ খাবে, এক সপ্তাহ তোর বাড়ি খাবে, ভাগাভাগি করে না। কারণ সে জানে আল্লাহর ঘর বাইতুল্লাহ 1 টাকা দান করলে যে সওয়াব, মাতা পিতার পিছনে 1 টাকা খরচ করলে সমপরিমাণ সওয়াব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আরে যার ইনকামের মধ্যে বরকত নাই, যার অভাব অনটন লাগে থাকে, আল্লাহর কসম মসজিদে বসে বলতেছি, মাতা পিতার পিছনে টাকা খরচ করে আপনার রিজিকে আল্লাহ বরকত দিয়ে দিবে। আমার তো মনে হয় আমি যখন কোন ফল টল কিনে নিয়ে যাই, আমার পোলা মানে মোবাইল করলে যান বা ফল কিনে নিয়ে এসেন, আপেল বা আঙ্গুর যেটাই কিনে নিয়ে যাই, আমি যখন ওরে গালের মধ্যে দিই না, এটা তো আমার কষ্ট অর্জিত পয়সা। দেখেন না মানুষ কিনতে গেলে মনে করেন আপেল কিনতে গেছে, ভাই কত দাম, 150 টাকা, তাহলে একটু কম টম নেন। কি জন্য কয়, কি জন্য বলে? কষ্টের টাকা, 10 টাকা বাঁচাইতে পারলে 10 টাকা লাগবে। যে 10 টাকা বাঁচানোর চেষ্টা করে সে 150 টাকা দিয়ে আপেল কিনতেছে। কেন? টাকার থেকে বেশি মহব্বত সন্তানের, তাই ফল কিনে নিয়ে সন্তানের খাওয়াইতেছে। কথা বলেন ঠিক? তোমার বাপ একদিন এরকম কষ্ট করে আপেল কিনে কিনে তোমারে খাওয়াইছে। তোমার মা পাতিলের ভিতরে মাছ বাদ করে দেখতেছে যে ছেলেমেলে আর বাপ দিয়ে মাছ যে কটা আছে শেষ হয়ে যাবে, তো মায় সবাই খানা খাওয়ায়, সবার শেষে পাতিলের কোনায় একটু তরকারি জলমল পড়ে আছে, মাছ তো নাই, ওই দিয়ে মায় খানা খায়, কত খুশি। কেন? আমার সন্তান খাইছে। তো মা এমন এক নিয়ামত, দুনিয়ার সব মানুষের কোনো না কোনো স্বার্থ আপনার সাথে লেগে থাকতে পারে। দুনিয়ার বুকে একজন মানুষ এমন আছে যার কোনো স্বার্থ থাকে না সন্তানের প্রতি, সে হলো মা। মা বাপরে কষ্ট দিতেছে কেন? তার ভিতরে জ্ঞান নাই, জানে না সে মা বাবার খেদমত করলে কি সওয়াব। এই জন্য সন্তানদেরকে এখনো সময় আছে, আলেম বানান, না খেয়ে মরবে না, ইজ্জতের কমতি হবে না। পরকালের যতগুলো দাঁত আছে কোনো দাঁতে আল্লাহ পাক আপনাকে ঠেকাবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ নবী বলেন, ঘরের থেকে মাত্র ইলম শিক্ষা করার জন্য বাড়ির থেকে বের হলো, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফিহি ইলমান, যে ইলম শিক্ষা করার জন্য ঘরের থেকে মাত্র রওনা হলো, আল্লাহ নবী বলে সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, ওই বাড়ির থেকে নিয়ে মাদ্রাসা নয়, বাড়ির থেকে নিয়ে আল্লাহ জান্নাতের দিকে রওনা হয়ে গেল। ওমা হাদিস শরীফের মধ্যে রাহমাতুল লিল আলামিন বলেন, যে দুনিয়ার বুকে কোরআন শিখে ওই মানুষটার যখন রাস্তা দিয়ে কোনো জায়গায় হেঁটে যায়, তার পায়ের নিচে দিয়া রহমতের ফেরেশতারা নূরের পর বিছায় দেয়।
নূরের পর বিছায় দেয়। যেমন দুনিয়ার সম্মানিত মানুষ আসলে মানুষ লাল গালিচা দেয়, আছে না? প্রেসিডেন্ট আসলে, বাইরের দেশের কোন প্রেসিডেন্ট আমাদের দেশে এসে তো বিমানবন্দরের থেকে গাড়ি পর্যন্ত একদম দিয়ে দিচ্ছে বিমানের থেকে লাল গালিচা বিষয়। ওরে দুনিয়ার মানুষের জন্য সম্মানে যদি মানুষ লাল গালিচা বিষাইতে পারে, যে তার নিজের জিন্দগির দামি মুহূর্তগুলো খরচ করে করে আল্লাহর কোরআনের অক্ষরগুলো শিখতেছে, তার জন্য তো নূরের পর বিছাবেই। শুধু তাই না, দুনিয়ার উপরের মানুষগুলোর জন্য উপকার তা নয়, যদি কখনো মুর্দার মানুষের পাশ দিয়েও হেঁটে যায়, কবর দেওয়া রয়েছে, কবরের পাশ দিয়া করবে হেঁটে গেছে, আল্লাহ তাআলার সাথে সাথে আযাবের ফেরেশতাগুলোর ডাক দিয়ে বলতে থাকে, এই আযাবের ফেরেশতারা শোন, মেহমান আসতেছে, মেহমান। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলের মেহমান আসতেছে। দেখেন না, এখান থেকে যদি কোনো মন্ত্রী যায় তো রাস্তায় ট্রাফিক এসে আগে কি করে? চারিপাশ বন্ধ করে দেয়, দাঁড়াও, কেন? ভিআইপি আসতেছে, ভিআইপি যাবে, তারপরে তোমরা যাবা, কারণ তোমার দাম আর তার দাম সমান না। সে রাষ্ট্রের কাছে নিয়োজিত, এজন্য রাষ্ট্র তারে ফ্যাসিলিটি দিছে, সুযোগ সুবিধা দিছে, দেখতে যাবে, সময় যেন নষ্ট না হয়, সময় মতো পৌঁছাইতে পারে, এজন্য চারিপাশ আটকায় তারে নিয়ে যায়। কোরআনের মেহমান যখন হাঁটতে থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে ডাক দিয়ে বলতে থাকে, ও ফেরেশতারা পিটাপিটি করিস না, আমার হাবিবের মেহমান আসতেছে, ওর ইজ্জতে কবরের আযাব বন্ধ করে দে। কিতাব সাক্ষী দেয়, আইডি তো চলে গেছে 5-7 সেকেন্ডের ভিতরে, কিন্তু কমপক্ষে 40 দিন বন্ধ থাকে। কারোর ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরো জীবন ধরে আযাব বন্ধ করে দেয়। আল্লাহু আকবার বলেন। ইজ্জত আল্লাহ তাআলা দেওয়ার মালিক, বেইজ্জতি করার মালিক আল্লাহ পাক। দুনিয়ার ইজ্জত তো সাময়িক সময়ের জন্য, যে আজকে মন্ত্রী ক্ষমতা হয়ে গেলে ওরই পাছায় লাথি, খাতা কান্ডি না, আজকে মন্ত্রী সালুট দিচ্ছে, 2 দিন পরে যখন চেয়ারেতে নেমে গেছে, ওই পুলিশের আবার গলা ধরে নিয়ে গেছে, সালার বছর খাইছিল, চুরি করছে, সব। দুনিয়ার ইজ্জতের কোনো বেরো নাই, কিন্তু পরকালের ইজ্জত, দুনিয়ায় তো বাদশাহী করছে, কবরের মধ্যে যাও বাদশাহ। দেখেন না, ভোট শুরু করবে, ভোট নির্বাচন হইতেছে, তো ভোট শুরু করবে, তো মনে মনে চিন্তা করে যাই একটু শাহজালালের কবরটা জিয়ারত করে আসি, ভোটটা ভালো হবে না। আল্লাহ তাআলা হায়াতে বাদশা তো বানাইছে, কবরে শুয়ে রয়েছে, তারপরেও তার ইজ্জত কমে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, চাচারা, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, সময় থাকতে থাকতে ঘরের মধ্যে আলেম তৈরি করেন, দুনিয়াও বেঁচে যাবে, আখিরাতেও বেঁচে যাবে। আর যদি আলেম না বানান, পরকালে তো আছে, দুনিয়াও বহুত দুর্ভোগ আছে, ঠিক না? দুনিয়াও বহুত দুর্ভোগ আছে। আরে আলেম বানানো লাগবে না, শুধু মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, হ্যাঁ আলেম বানায় নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে আমি দেখছি, এক ব্যক্তি জিন্দেগি ভর পাপ কাজ করতে করতে জিন্দেগি একেবারে শেষ মুহূর্তে এসে ইন্তেকালের আগে তার একটু বুঝে ফেলছে, কেমন জানি হায়াত শেষ। স্ত্রীর ডাক দিয়া বলে, শোন, হাত ভাব দেখে আমার মনে হইতেছে বেশি দিন আর দুনিয়ার বুকে বাঁচবো না, তো তোর কাছে আমার একটা অনুরোধ রইল, তোর গর্ভে যে সন্তানটা আল্লাহ তাআলা দান করেছে, ছেলে হোক মেয়ে হোক যাই হোক না কেন, সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করে দিস। স্ত্রী আবার জিজ্ঞেস করতেছে, কেন? তুমি তো সারা জীবন ধরে আগাম গুবাদ করলাম, মরার আগে আমি ভালো হয়ে যেতেছে, ব্যাপারটা কি? কেন ছেলে মাদ্রাসায় দিবা? বলে, শুনছি
উলামায়ে হাজরাতরা বলেছে সন্তানের কারণেও কখনো কখনো আল্লাহ তাআলা মা বাবার কবরের ভিতরে জান্নাত বানায়া দেয়। হইতে পারে আমার সন্তান যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে আমার পাপ সব আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে বান্দার মনের অবস্থা আল্লাহ তাআলা জানেন। কে কি করতেছেন, কে নামাজ পড়েন আল্লাহর খুশি করার জন্য আর মানুষের দেখানোর জন্য, আল্লাহ তাআলা জানে না। কথা কয় না কে? কিরা তাসবিহ হাতে নিয়ে তাসবিহ টিপতেছেন আল্লাহর খুশি করার জন্য নাকি মানুষের দেখানোর জন্য, আল্লাহ তাআলা জানে না? জানে না। কিরা হজে যাইতেছেন আল্লাহর রাজি খুশির জন্য, আর কে যাইতেছে হাজি সাহেব হওয়ার জন্য, আল্লাহ জানে না? সব আল্লাহ তাআলার ইলমে আছে। আল্লাহ তাআলা অন্তরের অবস্থা সম্পর্কে জানেন। আল্লাহর বান্দা মরে গেছে, কবরের ভিতরে আযাব হইতেছে, তার স্ত্রী 2 দিন স্বপ্ন দেখছে, স্ত্রীর মনটা বড় পেরেশান, আর স্বামীর কবরের ভিতরে আযাব হইতেছে। আল্লাহ তাআলা তাকে একটা ছেলে সন্তান দান করেছে। সন্তানটা যখন একটু বড় হয়েছে তো সন্তানটাকে মায়া হাত ধরে ধরে নিয়ে গেছে মাদ্রাসায়, যা বলে হুজুর এর সন্তানটাকে আমি মাদ্রাসার মধ্যে ভর্তি করাইতে চাই। তো টাকা পয়সা দিয়ে ভরণ পূরণ করে ভর্তি করাইছে। উস্তাদ নিয়ে দেখা দিছে এই ক্লাসরুম, এই রুমে তাদের ক্লাস হবে, বসায় দেন এই জায়গায়। তখন বসে রয়েছে, হুজুরে ঢুকছে, হুজুরে বলতেছে শোনো, কোরআন পড়ার আগে, যে কোনো বই পড়ার আগে শুরুতে বলতে হয় বিসমিল্লাহ। তো সন্তান উস্তাদের বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, তো সন্তানরাও সাথে সাথে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা যদিও কোরআন শরীফের পূর্ণ আয়াত না, কিন্তু আংশিক আয়াত। কোরআনের মধ্যে আছে না, ইন্নাহু সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। যদিও পুরো আয়াত না, অংশ, কিন্তু এইটার ভিতরে আল্লাহ তাআলার জাতি নামও আছে, আল্লাহর সিফাতি নামও আছে। আল্লাহু আকবার বলেন জোরে। আল্লাহর জাতি নাম হলো আল্লাহ, আর আল্লাহর গুণবাচক নাম আছে 99টা, এর মধ্যে 2টাই জায়গায় রয়েছে। বিসমিল্লাহ শুরু করতেছি আল্লাহর নামে, আর রহমান আর রহিম যিনি দয়ালু এবং দাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবরের ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা শোন, যার বান্দা দেখ, এই যে আমার বান্দার সন্তান আমার হাবিবের মেহমানখানায় বসে বসে কি বলতেছে। তো ফেরেশতা দেখতেছে সন্তান বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আরে ফেরেশতা এবার ডাক দিয়ে বলে, কি কুদরত, খেলা সব মালিকের। ফেরেশতা আল্লাহর ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তুমি যার কবরে শাস্তি দিতেছো তার সন্তান বলতেছে তুমি নাকি দয়ালু রহমান। আয় আল্লাহ, যার সন্তান তোমার রহমান করে ডাকে, তুমি যদি তার কবরে আযাব দাও তাহলে তোমার রহমান নামের ইজ্জত থাকে না। আল্লাহ, তার কবরের ভিতরে তুমি শাস্তির ব্যবস্থা বন্ধ করে দিয়া শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলার সন্তানের বদৌলতে আল্লাহ তাআলা পাপী বান্দার কবরের ভিতরে আযাব বন্ধ করে আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিছে। শুধু তাই না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে বড় ইজ্জত দান করবে, যাদের সন্তান হাফেজ হবে, আলেম হবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাদিস শরীফের মধ্যে আছে, মান করাল কুরআনা ফাসতাহরাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। কোরআন যে পড়লো, কোরআনকে যে মানলো, কোরআন মুখস্থ করলো, কোরআন মানলো, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। শুধু নিজে জান্নাতে যাবে তা না, ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি হাফেজ হইছি, আমি আলেম হইছি, এর পিছনে আরো মানুষের জিম্মাদারি আছে, আমার মাতা পিতা আছে,
আমি যে বাড়িতে লজিক গেছি, অথবা যে মাদ্রাসার জায়গা দিচ্ছে, অথবা যে মাদ্রাসার সহযোগিতা করছে, এরকম ভাবে বলতে থাকবে আল্লাহ আমার কিছু মানুষ আছে, মানুষগুলোর আমি জান্নাতে নিয়ে যাইতে চাই আমার সাথে। আল্লাহ তাআলা বলবেন যা, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইত, যারে মন চায় আত্মীয় স্বজনের মধ্যে হোক, পরিচিত হোক, বন্ধু বান্ধব হোক, অথবা উপকারকারী হোক, যার মন চায় হাফিজ কোরআনকে বলবে যা 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যা। সুবহানাল্লাহ। আর বাইহাকি শরীফের হাদিসে আসছে একজন আলেমে হাক্কানিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 60,000 মানুষকে সুপারিশের যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে দিবে, অনুমতি দিয়ে দিবে 60,000 মানুষ। তাহলে একজন আলেমের দুনিয়াও ইজ্জত, আখিরাতেও ইজ্জত। কথা ঠিক? দুনিয়ার ভিতরে আল্লাহ ইজ্জত দিছে, আখিরাতেও ইজ্জত দিছে। আর যে পরকালের ইলম বাদ দিয়া দুনিয়ার ইলম শিখলো, দুনিয়ায় যদি কিছু করলো কিন্তু আখিরাতে সে কিছুই পাইল না। কথা ঠিক না? ওই কথাটাই আবার আপনারা শোনাইতেছি। গতকালকে গত জুমার বয়ানে যে কথাটা শেষ শোনাইছি সূরা আহজাবের 67 এবং 68 নম্বর আয়াতে, এই যে এত সময় ধরে যতটুকু বুঝলেন, যতটুকু বয়ান করা হলো প্রায় 40 মিনিট, কি বুঝলেন? ছেলে সন্তানকে কি বানাতে হবে? জোরে বলেন। কথা কয় না, কথা বলতেছে না, চুপ করে রয়েছে। বুঝেন না আমার কথা? কি করতে হবে ছেলেকে? বড় হয়ে গেছে, হে কি করবে? বড় হয়ে গেছে, হে কি করবে? কোরআন শিখাবে। তো পোলাপান আছে না, নাতি পুতা আছে না, এগুলো ভর্তি করে দিবেন। দেখেন আপনাদের তো কপাল ভালো, পুরুষ মাদ্রাসা, মহিলা মাদ্রাসা সব একদম বাড়ির নাগালে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কত এলাকার মানুষের মাদ্রাসা পড়াবে জায়গা পায় না, বুঝে? পুরুষ মাদ্রাসা, মহিলা মাদ্রাসা সব বাড়ির নাগালে। একই সাথে আমাদের মোহাম্মদ আলী হুজুরের মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা একই সুন্দরভাবে পড়াশোনা চলতেছে। বাসার কোনো লাইন নেই। আল্লাহর কাছে দেখেন, আল্লাহ আমি না জানতাম না, এদিকে জানাই দিবা নিয়ে কি কাজ যদি এই কইতেন, আল্লাহ আমি না খুঁজে পাইনি মাদ্রাসা কোয়ানে পড়াবো, কি যাবেন আসেন আপনার যদি মাদ্রাসা কিয়ামতের ময়দানে করিয়ে দিয়েছি, এনে এসে পড়েন, তাই কই নেই। সাবধান, বুঝেও যদি না বুঝার বান ধরেন, অনেকে আছেন না বোঝেন ঠিকই কিন্তু বান ধরেন যে আমি বুঝতেছি না, কারণ বুঝলে তো বিপদ। অনেকে জুম্মার দিন আগে আসে না, ওয়াজ শোনে না, কি জন্যই ভাইসন যদি বুঝ এসে যায় তাহলে নামাজ পড়া লাগবে না, তো ভারী বিপদের কাজ। ভাইসন যদি বুঝ এসে যায় তাহলে তো সুদ খাবার দেওয়া যাবে, ভাইসন যদি বুঝ এসে যায় তাহলে তো মিথ্যা কথা খাওয়া বন্ধ করে দিবে। চিন্তা করতেছে এত সকাল সকাল এখনো জোয়ান মানুষ এগুলো ছাড়া যায়, এগুলো সামনে বুড়ো বয়সে যখন জায়গায় বসে পাট মারতে যায় কি দেবে, তখন এগুলো ছেড়ে দেবে, পিসাব করবে একেবারে মনে করেন জায়গা পাইয়ে লুঙ্গি পাইয়ে পাইকিয়ে যাচ্ছে, করতে পারে না। তখন বসে রয়েছে, শীতের সময় বসে রয়েছে, তো পিসাব করে দিচ্ছে, করতেই পারে না, ধরে উঁচু করেছে, তখন নিচের দিকটা কাছে আল্লাহ মিটিয়ে দিছি। ওই সময়ের জন্য যদি এত কিছু রেখে দেন তাহলে আরো সময় আছে, ও অশ্বিনে ভালো সুযোগ আছে। আল্লাহ বলেন যারা বুঝেও বোঝে না ওদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অন্ধ করে উঠাবে। কি করে উঠাবে? তো ওই ব্যক্তি জিজ্ঞেস করবে কলা আতাতকা আয়াতুনা, ওই আয়াতের ইসের মধ্যে আল্লাহ তাআলা ও বলবে যে আমারে কলা লিমা হাসারতানি আমা, কি জন্য অন্ধ করে উঠাইছো? আমার তো দুনিয়ায় চোখ ছিল, অকত কুনতু বাসীরা, দুনিয়া আমি চোখ ছিল, কিয়ামতের ময়দানে অন্ধ করে দিছো, কারণ নাকি আল্লাহ কলা লিমা আতাতকা আয়াতুনা ফানাসিতা ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা, দুনিয়ার মধ্যে তুই যখন শুনে শুনে না বুঝে ভান করেছিলি, আমিও আজকে তোর কথা শুনবো ঠিকই কিন্তু বুঝবো না কিছুই, আমিও না বুঝার ভান ধরে থাকলাম, আর তুই যে দেখে না দেখার ভান ধরেছিস এই জন্য চোখ অন্ধ করে তোরে উঠেছি। কি কন, এটা কি ইনসাফের বিচার না জুলুমের বিচার? জোরে বলেন। সব বুঝে শুনে কবরে যে আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করে, আল্লাহ তাআলা সন্তানদেরকে আলেম বানানোর তৌফিক আল্লাহ দান করে। এই যে এখন নভেম্বর মাসে সন্তানের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে,
ডিসেম্বর